হ্যালো বন্ধুরা, আমার গলার আওয়াজটা বেরোচ্ছে না, যার জন্য তোমাদের সঙ্গে বেশি শেয়ার করতে পারছি না। আমি এটা কাঁচা টমেটো দিয়ে তোমার ফুলকপির ডালনা করেছি। হ্যাঁ, তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম। অল্প রান্না আর ফুলকপি আলুটাকে ভেজে নিয়ে লাল লাল করে রেখে দিয়েছিলাম আগে। তারপরে কড়াইতে সর্ষের তেল তেজপাতা গরম করে নিয়ে আর তোমার আদা ফোড়ন দিয়ে নিয়েছি আর মশলায় দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। গরম জলে যেন ভিজিয়ে রাখি আমি, ওটা জাস্ট কাত কাত মতন একটা মশলাটা হয়। আর না এমনি দিলে ছ্যাঁকড়া ছ্যাঁকড়া লাগে, সেটা লাগে না। যাই হোক, এইভাবে ফুলকপির ডালনাটা করেছি। আর এবার মশলাটা কষিয়ে নিয়ে ফুলকপিটাকে ওর মধ্যে আলুটাকে ছেড়ে দিয়েছি, নাড়াচাড়া করে ভালো মতো মিষ্টিও দিয়েছি, নুন মিষ্টি একটু স্বাদ মতন। আর এবার নামিয়ে ফেলবো, ঝোল ফুটে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি, এখন ঘি দিয়ে নামিয়ে ফেলবো। ঠিক আছে, ঘিটা দিচ্ছি, দেখো কাস্তে কাস্তে গলা পুরো গলার স্বর বন্ধ হয়ে গেছে, এরকম টাইপের হচ্ছে, যার জন্য তোমাদের সঙ্গে বেশি একদম ছোটো দিলাম। ঘি দিয়ে দিচ্ছি, নিরামিষ। ঠিক আছে, এবার নামিয়ে ফেলবো। মিষ্টি বন্ধুরা, নামিয়ে ফেললাম। হ্যাঁ, একদম গলা শুনেই বুঝতে পারছি যে আমার পরিস্থিতিটা কী, যার জন্য দেখাতে পারলাম না পুরোটা। এইভাবে ফুলকপি কাঁচা টমেটো দিয়ে ফুলকপি রান্নাটা করলে দারুণ লাগে। হ্যাঁ, একটু হালকা সা টক টক জাতীয়, টক মিষ্টি একদম। আর ফুলকপিতে মিষ্টি একটু দেবে, ভালো লাগে। ঘি গরম মশলা দিয়ে নামাবে। শীতকালে সবজি খেতে ভালোই লাগে, আর নতুন আলু। যাই হোক, একটু মিষ্টি বন্ধুরা লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তোমরা ভালো থেকো, বাড়ি পরিবারের সাথে থেকো। খাবার পাতে লেবু ফল একটা খেতে ভুলো না, যে কোনো ফল একটা রোজ রেখো, আর জল খেয়ে একটু। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাখছি তাহলে।